একদা সমুদ্রের গর্জন যেখানে মানুষের কোলাহলকে ছাপিয়ে যেত, সেখানে জীর্ণ একটি কুঁড়ে ঘরে বাস করত এক বিধবা নারী ও তার একমাত্র শিশুপুত্র। স্বামীর মৃত্যুর পর এই সন্তানই ছিল তার পুরো পৃথিবী। দারিদ্র্য ছিল তাদের ছায়ার মতো সঙ্গ। প্রতিদিন সকালে সেই মা সমুদ্রের তীরে যেতেন। জেলেরা যেসব মাছ ফেলে দিয়ে যেত সেগুলো কুড়িয়ে আনতেন। সেই মাছ বিক্রি করে বা নিজেরা খেয়েই তাদের দিন কাটত। মনে হাজারো কষ্ট থাকলেও সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। একদিন প্রতিদিনের মতোই তিনি মাছ কুড়াতে সমুদ্র তীরে গিয়েছিলেন। হঠাৎ তার চোখ পড়ল দূরে নোঙর করা এক বিশাল জাহাজের দিকে। এমন জাহাজ এই নির্জন উপকূলে আগে কখনো দেখা যায়নি। জাহাজ থেকে কয়েকজন বলিষ্ঠ লোক নেমে এলো। তাদের হাতে ছিল দূরবীনের মতো আধুনিক যন্ত্র। তাদের মধ্যে একজন বয়স্ক স্থূলকায় ব্যক্তি ছিলেন, যার চেহারায় ছিল নেতৃত্বের ছাপ। তারা লম্বা লম্বা পায়ে এগিয়ে আসছিল মহিলাটির দিকেই। অচেনা মানুষদের এভাবে এগিয়ে আসতে দেখে গরিব মহিলাটি ভয় পেয়ে গেলেন। তিনি কুড়ানো মাছগুলো ফেলে দিয়ে তার সন্তানকে বুকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তার চোখে ছিল রাজ্যের ভয় আর আতঙ্ক। জাহাজের ক্যাপ্টেন, সেই বৃদ্ধ লোকটি কাছে এসে নরম স্বরে জিজ্ঞাসা করলেন, বোন, ভয় পাবেন না, আমরা পথ হারিয়ে এদিকে এসেছি। আপনি কি এখানেই থাকেন? মহিলাটি ভয়ে ভয়ে মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলেন। ক্যাপ্টেন তার সন্তানের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলেন। শিশুটির চোখে ছিল এক অদ্ভুত উজ্জ্বলতা। তিনি বললেন, বাহ, কি সুন্দর শিশু! আল্লাহর রহমত থাকলে বড় হয়ে ও একজন নির্ভীক নাবিক হবে। তারপর জিজ্ঞেস করলেন, ওর বাবা কোথায়? এই প্রশ্নটা শুনেই মহিলার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি ডুকরে কেঁদে উঠে বললেন, ওর জন্মের আগেই ওর বাবা আল্লাহর কাছে চলে গেছেন। বৃদ্ধ ক্যাপ্টেনের মনে দৃশ্যটি গভীর দাগ কাটল। তিনি কিছুক্ষণ ভেবে বললেন, বোন, আমার একটি কথা শুনুন। আমি বুঝতে পারছি আপনার কষ্ট, কিন্তু এই শিশু যদি আপনার কাছে থাকে তাহলে বড়জোর একজন জেলে হবে। তার প্রতিভা সাগরের নোনা জলে মিশে যাবে। আপনি যদি চান আপনার সন্তান বড় হয়ে নাম করুক, সুখী হোক, তাহলে ওকে আমার হাতে তুলে দিন। আমি ওকে নিজের সন্তানের মতো মানুষ করব। ওকে একজন সেরা নাবিক এবং একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমার। এর বিনিময়ে আপনি যা চাইবেন আমি তাই দেব। মায়ের বুক যেন ফেটে গেল। তিনি সন্তানকে আরো জোরে জড়িয়ে ধরে বললেন, না, এ হতেই পারে না। এই সন্তান আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমি মরে যাব, কিন্তু ওকে ছাড়তে পারবো না। ক্যাপ্টেন শান্তভাবে বোঝালেন, মা, এটা আপনার মোহ, ভালোবাসা নয়। ভালোবাসা সেটাই যা সন্তানের মঙ্গল চায়। আমার কাছে থাকলে সে সারা দুনিয়া ঘুরবে, জ্ঞান অর্জন করবে এবং একদিন আপনার মুখ উজ্জ্বল করবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। মহিলার মন দ্বিধায় ছেয়ে গেল। একদিকে সন্তানের প্রতি তার তীব্র ভালোবাসা, অন্যদিকে তার উজ্জ্বল ভবিষ্যৎ। তিনি ক্যাপ্টেনের চোখের দিকে তাকালেন। সেখানে ছিল সততা আর দয়া। অনেক ভাবনার পর বুক ফেটে যাওয়া কষ্ট নিয়েও তিনি কাঁপতে কাঁপতে তার সন্তানকে ক্যাপ্টেনের কোলে তুলে দিলেন। তিনি ভাবলেন, হয়তো এটাই আল্লাহর ইচ্ছা। ক্যাপ্টেন মহিলার হাতে এক থলে স্বর্ণমুদ্রা দিয়ে বললেন, এটা দিয়ে আপনার 10 বছর আরামে কেটে যাবে। আমি ওয়াদা করছি 10 বছর পর আমি আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে আনব। জাহাজ আবার সমুদ্রের দিকে চলতে শুরু করলো। মা হাহাকার ভরা চোখে তাকিয়ে রইলেন। যতক্ষণ না জাহাজটি দৃষ্টির আড়াল হয়ে গেল, তিনি সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর এক বুক শূন্যতা নিয়ে তার কুঁড়ে ঘরের দিকে ফিরে গেলেন। দেখতে দেখতে 18টি বছর কেটে গেল। সেই ছোট্ট শিশুটি আজ এক তেজি যুবক। বৃদ্ধ ক্যাপ্টেন তার নাম রেখেছিলেন আলী। আলীর জীবন কেটেছে জাহাজের ওপর, সমুদ্রের ঢেউয়ের সাথে যুদ্ধ করে। জমিনে পা রাখার সুযোগ তার খুব কমই হয়েছে। সাগরই ছিল তার খেলার মাঠ, আর ঢেউয়ের গর্জনই ছিল তার ঘুম পাড়ানি গান। বৃদ্ধ ক্যাপ্টেন নিজের সন্তানের মতোই আলীকে সবকিছু শিখিয়েছিলেন। শুধু জাহাজ চালানো বা সমুদ্রপথ চেনার কৌশলই নয়, তিনি তাকে শিখিয়েছিলেন সততা, সাহস এবং আল্লাহর উপর ভরসা রাখার শিক্ষা। আলী তার নিজের মেধা এবং ক্যাপ্টেনের শিক্ষায় অল্প বয়সেই একজন দক্ষ নাবিকের সব গুণ আয়ত্ত করে নিল। বড় বড় অভিজ্ঞ নাবিকরাও তার সাহস আর বিচক্ষণতা দেখে অবাক হতো। বৃদ্ধ ক্যাপ্টেন এখন জাহাজের এক কোণে বসে আরাম করতেন আর গর্বের সাথে দেখতেন কিভাবে আলী দক্ষতার সাথে পুরো জাহাজ পরিচালনা করছে। আলীর মনে প্রায় তার মায়ের কথা ভেসে উঠত। সে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করত, বাবা, আমার কি কোনো মা ছিল না? ক্যাপ্টেন দীর্ঘশ্বাস ফেলে বলতেন, ছিলেন বাবা। তোমার মা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এবং ধৈর্যশীল একজন নারী ছিলেন। তারপর বিড়বিড় করে বলতেন, আল্লাহ জানেন বেচারি এখন কোন অবস্থায় আছে। কতবার চেষ্টা করলাম সেই দ্বীপে যাওয়ার, কিন্তু কোনো না কোনো বাধা এসে পড়ে। আলী যে জাহাজে কাজ করত সেটি ছিল এক বিশাল ধনী ব্যবসায়ী। তার আরও 6টি জাহাজ ছিল, যা দিয়ে তিনি বিশ্বজুড়ে ব্যবসা করতেন। একবার আলীর জাহাজ মালামাল বিক্রি করে বন্দরে ফিরে এলে সেই বৃদ্ধ ব্যবসায়ী ক্যাপ্টেনকে ডেকে পাঠালেন। ব্যবসায়ী বললেন,
বন্ধু, আমার বয়স ৮০ পেরিয়েছে। আল্লাহ আমাকে অঢেল সম্পদ দিয়েছেন, কিন্তু কোনো সন্তান দেননি। এটা আমার তাকদীর। এখন আমি চাই আমার এই সমস্ত সম্পত্তির ভার কোনো সৎ এবং যোগ্য মানুষের হাতে তুলে দিতে। আমার চোখে আপনার চেয়ে যোগ্য আর কেউ নেই। ক্যাপ্টেন দ্রুত বললেন, সোনাব, হয়তো আপনি জানেন না, আমার একটি ছেলে আছে, ১৮ বছরের এক যুবক, আলী। সে আমার চেয়েও দক্ষ নাবিক। ব্যবসায়ী অবাক হয়ে বললেন, তাই নাকি? আপনার ছেলেও আছে? আগে তো বলেননি। তাকে আমার সামনে নিয়ে আসুন। ক্যাপ্টেন খুশি মনে আলীকে ডেকে আনলেন। বৃদ্ধ ব্যবসায়ী আলীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তার সাহস, বিনয় আর চেহারার নূর দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, যুবক, আমি আমার সমস্ত ব্যবসা এবং সম্পত্তি তোমার নামে করে দিতে চাই। তুমি আমার সন্তানের পরিচয় এখানে থাকবে। তুমি কি রাজি? আলী কিছুক্ষণ ভাবল, তারপর বিনয়ের সাথে বলল, সোনাব, আমার জন্ম আর বেড়ে ওঠা এই সমুদ্রের বুকেই। মাটির চেয়ে জলের সাথেই আমার বেশি সখ্যতা। তবে আপনার মতো একজন মহান মানুষের সেবা করার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের। আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম। সেই দিন থেকে আলী সেই ব্যবসায়ীর উত্তরাধিকারী হয়ে গেল। তাকে গুদামের তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হলো। অল্প দিনে আলী তার বুদ্ধিমত্তা দিয়ে ব্যবসাকে এমন পর্যায়ে নিয়ে গেল যে বিক্রি বহু গুণে বেড়ে গেল। ব্যবসায়ীর সুনাম চারদিকে ছড়িয়ে পড়ল। ব্যবসার সুনাম বাড়ার সাথে সাথে চাহিদা এত বেড়ে গেল যে গুদামের সব মালামাল শেষ হয়ে গেল, কিন্তু নতুন মালামাল নিয়ে জাহাজগুলো তখনও ফেরেনি। এই অবস্থা দেখে আলী ব্যবসায়ীর কাছে গিয়ে বলল, জনাব, আপনি যদি অনুমতি দেন, আমি নিজেই জাহাজ নিয়ে গিয়ে যত দ্রুত সম্ভব মালামাল নিয়ে ফিরে আসব। আর দেরি হলে আমাদের ব্যবসার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বৃদ্ধ ব্যবসায়ী আলীকে চোখের আড়াল করতে না চাইলেও তার জেদ এবং কর্তব্যের প্রতি নিষ্ঠা দেখে অনুমতি দিলেন। আলী কয়েকটি জাহাজ নিয়ে সমুদ্রের বুক চিরে তার গন্তব্যের দিকে এগিয়ে চলল। কয়েকদিন যাত্রার পর হঠাৎ সমুদ্রে এক ভয়ঙ্কর ঝড় উঠল। আকাশ কালো মেঘে ঢেকে গেল, আর সমুদ্রের ঢেউগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে জাহাজের উপর আছড়ে পড়তে লাগলো। জাহাজগুলো কাগজের নৌকার মতো দুলতে শুরু করল। আলী এর আগেও শত শত ঝড় দেখেছে, কিন্তু তখন সে ছিল একজন সাধারণ নাবিক। আর আজ কয়েকটি জাহাজের দায়িত্ব তার কাঁধে। সে সাহস হারালো না। আল্লাহর নাম নিয়ে সে নাবিকদের নির্দেশনা দিতে লাগল। কিন্তু ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে জাহাজগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আলীর জাহাজটি ঢেউয়ের তোড়ে পূর্ব দিকে ভাসতে লাগল। সারা রাত মৃত্যুর সাথে লড়াই করার পর সকালে যখন ঝড় থামল, তখন সে দেখল একটি অচেনা দ্বীপের কাছে এসে পৌঁছেছে। সে তার নাবিকদের সেখানে নোঙর ফেলার নির্দেশ দিল। দ্বীপে নামার পর আলী এক অদ্ভুত এবং হৃদয় বিদারক দৃশ্য দেখল কয়েকজন লোক এক বৃদ্ধের মৃতদেহকে অপমান করছে। কেউ তার মুখে জুতো মারছে, কেউ তার দাড়ি ছিঁড়ছে। এই দৃশ্য দেখে আলীর মন কষ্টে ভরে গেল। সে দৌড়ে গিয়ে তাদের থামিয়ে বলল, তোমরা এক মৃতদেহের সাথে এমন আচরণ করছো? তোমাদের কি আল্লাহর ভয় নাই? একজন লোক রাগান্বিত হয়ে বলল, আপনি কে আমাদের বাধা দেওয়ার? এই লোকটা আমাদের কাছ থেকে 50 রিয়াল ধার নিয়েছিল এবং শোধ না করেই মারা গেছে, তাই আমরা আমাদের রাগ মেটাচ্ছি। আলী এক মুহূর্তও দেরি করল না। সে তার কোমর থেকে 50 রিয়াল বের করে তাদের দিকে ছুড়ে দিয়ে বলল, এই নাও তোমাদের টাকা, এবার এই মৃতদেহকে ছেড়ে দাও। এরপর সে তার সঙ্গীদের নিয়ে গর্ত খুঁড়ে সম্মানের সাথে সেই বৃদ্ধকে দাফন করল। সেখান থেকে কিছুটা এগিয়ে তারা একটি লোকালয়ে পৌঁছল এবং দেখল এক বিশাল মাঠে অনেক মানুষ জড়ো হয়েছে। মাঝখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর আগুনের পাশে এক অপরূপ সুন্দরী তরুণীকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তুতি চলছিল। আলী ভিড় ঠেলে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে? তোমরা এই নিরপরাধ মেয়েটিকে কেন আগুনে পোড়াতে চাইছো? একজন বয়স্ক লোক গর্জন করে বলল, আমাদের বাদশার আদেশ, এই মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারা হবে, কারণ সে বাদশাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েও তা ভঙ্গ করেছে। আলী দেখল মেয়েটির চোখে পানি, কিন্তু চেহারায় এক বিন্দুও ভয় নেই, বরং আত্মসম্মানের ছাপ। আলীর মন কেঁদে উঠল। সে তার সাথে থাকা আশরাফির থলে বের করে লোকটির হাতে দিয়ে বলল, এর মধ্যে এত আশরাফি আছে যা দিয়ে তোমাদের রাজার কোষাগার ভরে যাবে। এই মেয়েটিকে ছেড়ে দাও। রাজাকে গিয়ে বলবে তোমরা তাকে জ্বালিয়ে দিয়েছ। লোকেরা নিজেদের মধ্যে কিছুক্ষণ পরামর্শ করল। এত বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা দেখে তাদের লোভ হলো। তারা আশরাফিগুলো নিয়ে মেয়েটিকে মুক্ত করে দিয়ে চলে গেল। মেয়েটি কৃতজ্ঞ দৃষ্টিতে আলীর দিকে তাকিয়ে বলল, আল্লাহ আপনার মঙ্গল করুন যুবক, আপনি না থাকলে
আজ আমার পরিণতিও আমার পরিবারের মতো হতো। আপনাকে তো এখানকার মনে হচ্ছে না। আপনি কে? আলী নিজের পরিচয় দিয়ে বলল যে সে একজন ব্যবসায়ী এবং জাহাজে করে মিশরে যাচ্ছিল। তখন মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার জাহাজে কি মালামাল আছে? আলী জানালো যে জাহাজে শুধু কয়লা ছাড়া আর কিছুই নেই, কারণ ঝড়ে সব নষ্ট হয়ে গেছে। মেয়েটি শুনে হেসে বলল, কয়লা? এই দ্বীপের মানুষরা কয়লার জন্য জীবন দিয়ে দেয়। তারা কয়লা খায় এবং একে সোনার চেয়েও মূল্যবান মনে করে। আপনি এক কাজ করুন, শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর কাছে যান এবং বলুন আপনার কাছে জাহাজ ভর্তি কয়লা আছে। সে খুশি মনে এর বিনিময়ে আপনাকে জাহাজ ভর্তি সোনা দেবে। তবে মেয়েটি তাকে সতর্ক করে দিল, কিন্তু একটি কথা মনে রাখবেন, যেই মুহূর্তে সোনা আপনার জাহাজে পৌঁছে যাবে, এক মুহূর্তও দেরি না করে জাহাজ নিয়ে যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যাবেন, কারণ এরা খুবই বর্বর। যখন তারা বুঝবে যে কয়লা খাওয়ার জিনিস নয়, তখন তারা আপনার জাহাজ, সোনা সব কিছু কেড়ে নেবে এবং আপনাদের হত্যা করবে। মেয়েটির বুদ্ধিমত্তায় মুগ্ধ হলো আলী। সে মেয়েটির কথা মতো শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর কাছে গেল। ব্যবসায়ী জাহাজ ভর্তি কয়লার কথা শুনে আনন্দে লাফিয়ে উঠল। আলী শর্ত দিল, কয়লার সমান ওজনের সোনা দিতে হবে। ব্যবসায়ী রাজি হয়ে গেল। পরদিন সকালে আলী সমস্ত কয়লা তীরে নামিয়ে রাখল। ব্যবসায়ী তার লোক দিয়ে জাহাজ ভর্তি করে সোনা পাঠিয়ে দিল। যেই মুহূর্তে শেষ সোনার পেটিটি জাহাজে উঠল, আলী তার নাবিকদের ইশারা দিল। নাবিকরা প্রস্তুতি ছিল। তারা সাথে সাথে জাহাজের নঙর তুলে পাল তুলে দিল। জাহাজ দ্রুত গতিতে সমুদ্রের গভীরে মিলিয়ে যেতে লাগল। দূরবীন দিয়ে আলী দেখল দ্বীপের তীরে শত শত লোক লাঠি সোটা নিয়ে দৌড়াদৌড়ি করছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই মেয়েটিও আলীর জাহাজে ছিল, আর তার ফেরার কোনো জায়গা ছিল না। আলী তাকে সম্মানের সাথে নিজের জাহাজে আশ্রয় দিল। বন্দরে ফিরে আসার পর বৃদ্ধ ব্যবসায়ী এবং ক্যাপ্টেন আলীকে জীবিত দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আর যখন তারা শুনলেন যে আলী জাহাজ ভর্তি সোনা নিয়ে এসেছে, তখন তাদের বিস্ময়ের সীমা রইল না। আলী তাদের কাছে ঝড়ের ঘটনা এবং সেই মেয়েটিকে বাঁচানোর কথা খুলে বলল। ব্যবসায়ী মেয়েটিকে নিজের মেয়ের মতো আশ্রয় দিলেন, কিন্তু আলী লক্ষ্য করল মেয়েটি সবসময় চুপচাপ এবং উদাস থাকে। একদিন আলী তাকে এর কারণ জিজ্ঞেস করলে সে বলল, আপনি আমার জন্য যা করেছেন তার প্রতিদান আমি জীবনেও দিতে পারবো না, কিন্তু আমার একটি অনুরোধ আছে। আপনি কি আমার জন্য একবার হাসপানিয়া মানে স্পেন যাবেন? আলী হেসে বলল, আপনার জন্য আমি যে কোনো জায়গায় যেতে পারি, বলুন কি করতে হবে। মেয়েটি একটি আলমারি থেকে একটি নকশা করা সুন্দর কোট, একটি আংটি এবং দুটি বই বের করে আলীর হাতে দিয়ে বলল, আপনি যখন হাসপানিয়া পৌঁছাবেন তখন রবিবারে এই কোটটি পরে রাজকীয় গির্জায় যাবেন। সেখানে যাজকের আসনের পাশে 3টি চেয়ার থাকবে, 2টি সোনার এবং একটি রূপার। আপনি রূপার চেয়ারটিতে বসবেন, এই আংটিটি ডান হাতের আঙুলে পরবেন এবং এই বইটি পড়তে থাকবেন। যদি রাজা বা রানী কিছু জিজ্ঞেস করেন, কোনো উত্তর না দিয়ে চুপচাপ বাইরে চলে আসবেন। আলীর কাছে ব্যাপারটা রহস্যময় মনে হলেও সে রাজি হলো। সে তার মালিকের অনুমতি নিয়ে একটি জাহাজে কিছু মালামাল ভরে হাসপানিয়ার দিকে যাত্রা করল। 3 সপ্তাহ পর সে হাসপানিয়া পৌঁছালো এবং মেয়েটির কথা মতো রবিবারে সেই কোট পরে গির্জায় গেল। কিছুক্ষণ পর রাজা এবং রানী এসে আলীর পাশের সোনার চেয়ারে বসলেন। আলী তখন বইটি খুলে পড়তে শুরু করল এবং আংটি পরা আঙুলটি বইয়ের উপর বুলাতে লাগল। প্রার্থনার সময় রানী আলীর দিকে তাকিয়েছিলেন। হঠাৎ তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল এবং তিনি ডুকরে কেঁদে উঠলেন। আলীকে দেখে তার যেন কারো কথা মনে পড়ে গিয়েছিল। আলী রানীর কান্না দেখে মেয়েটির নির্দেশ মতো কোনো কথা না বলে গির্জা থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় রাজার সৈন্যরা এসে তাকে রাজপ্রাসাদে নিয়ে গেল। রাজা এবং রানী অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছিলেন। রানী তাকে দেখেই জিজ্ঞেস করলেন, যুবক, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই, সত্যি উত্তর দেবে। তোমার কাছে যে কোট, আংটি এবং বই আছে, সেগুলো কি তোমাকে কোনো মেয়ে দিয়েছে? আলী হ্যাঁ সূচক জবাব দিতেই রানী কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, কোথায় সে? সে আমার হারিয়ে যাওয়া মেয়ে। 5 বছর আগে জলদস্যুরা আমাদের জাহাজ আক্রমণ করে আমাদের সবকিছু লুঠের পাশাপাশি আমাদের একমাত্র মেয়েকেও তুলে নিয়ে গিয়েছিল। এই জিনিসগুলো আমার মেয়েরই। আলী তখন পুরো ঘটনা খুলে বলল। রাজা এবং রানী তাদের মেয়ে জীবিত আছে শুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। রানী আলীকে বললেন, যুবক, তুমি দ্রুত আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে আনো। আমি বাদশাকে সাক্ষী রেখে প্রতিশ্রুতি দিচ্ছি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেওয়া হবে। রাজা আলীর সাথে একটি রাজকীয় জাহাজ এবং একজন ক্যাপ্টেন পাঠালেন, কিন্তু রাজা উজির এবং পারিষদরা চাইল না যে এক বিদেশি তাদের রাজকন্যাকে বিয়ে করুক। তারা জাহাজের ক্যাপ্টেনকে প্রচুর ঘুষ দিয়ে বলল, সুযোগ পেলেই যেন সে আলীকে শেষ করে দেয়। ফেরার পথে সেই বিশ্বাসঘাতক ক্যাপ্টেন আলীকে একটি সুন্দর দ্বীপ দেখিয়ে বলল, আপনি চাইলে এই দ্বীপে ঘুরে আসতে পারেন। আলী একটি ছোট নৌকা নিয়ে একা সেই দ্বীপে নামতেই ক্যাপ্টেন জাহাজ নিয়ে দ্রুত হাসপানিয়ার দিকে চলে গেল।
রাজকুমারী এবং অন্যরা এই ষড়যন্ত্রের কিছুই জানতে পারল না। ক্যাপ্টেন রাজপ্রাসাদে ফিরে এসে মন গড়া এক গল্প শোনাল যে আলী অন্য জাহাজে করে ফিরতে গিয়ে ঝড়ে হারিয়ে গেছে। রাজকুমারী আলীর শোকে কাতর হয়ে পড়লেন। এদিকে আলী সেই নির্জন দ্বীপে আটকা পড়ল। 1 মাস কেটে গেল, তার জামাকাপড় ছেড়ে গেছে, চুল দাড়ি বড় হয়ে জঙ্গলিদের মতো অবস্থা। সে প্রতিদিন তীরে বসে থাকত কোনো জাহাজের আশায়, কিন্তু তার সব আশাই ব্যর্থ হচ্ছিল। সে প্রায় হতাশ হয়ে পড়েছিল, কিন্তু আল্লাহর ওপর থেকে বিশ্বাস হারায়নি। সে নিয়মিত সালাত আদায় করত আর আল্লাহর সাহায্যের জন্য দোয়া করত। একদিন রাতে যখন সে তীরে বসেছিল, হঠাৎ একটি ছোট নৌকা এসে তার সামনে থামল। নৌকার লোকটি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি কি আলী? আলী চমকে উঠে বলল, হ্যাঁ আমি আলী। আপনি কিভাবে জানলেন? লোকটি বলল, আমি আপনাকে এখান থেকে উদ্ধার করতে এসেছি। আপনি কি আপনার দেশে ফিরতে চান নাকি হাসপানিয়া? আলী অবাক হয়ে বলল, হাসপানিয়া? আমি হাসপানিয়া যেতে চাই। লোকটি তাকে নৌকায় তুলে নিল। সারা রাত নৌকা চলার পর সকালে তারা হাসপানিয়ার বন্দরে পৌঁছল। নাবিকটি আলীকে কিছু টাকা দিয়ে বলল, এই টাকা দিয়ে আপনার অবস্থা ঠিক করুন, যখন আপনার প্রয়োজন ফুরোবে তখন আমি আপনার পারিশ্রমিক নেব। আলী প্রথমে নাপিতের কাছে গিয়ে নিজের চেহারা ঠিক করল, নতুন পোশাক কিনল এবং সরাইখানায় গেল। আলীর ফিরে আসার খবর পাওয়া মাত্রই রাজপ্রাসাদে আনন্দের বন্যা বয়ে গেল। রাজকুমারী তাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। আলী রাজার কাছে সেই বিশ্বাসঘাতক ক্যাপ্টেনের সব কুকীর্তি ফাঁস করে দিল। রাজা ক্যাপ্টেনকে মৃত্যুদণ্ড দিলেন। কিছুদিন পর খুব জাঁকজমকের সাথে রাজকুমারীর সাথে আলীর বিয়ে হল। বিয়েতে আলীর পালক পিতা, সেই বৃদ্ধ ক্যাপ্টেন, এবং তার মালিক সেই ব্যবসায়ীও উপস্থিত ছিলেন। তবে সবচেয়ে বড় চমক ছিল অন্য জায়গায়। বৃদ্ধ ক্যাপ্টেন তার সাথে এক বৃদ্ধা মহিলাকে নিয়ে এসেছিলেন। তিনি আলীকে বললেন, বাবা, ইনিই তোমার সেই গর্ভধারিণী মা, যিনি তোমার ভবিষ্যতের জন্য নিজের বুক খালি করে দিয়েছিলেন। এত বছর পর নিজের মাকে ফিরে পেয়ে আলীর চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। সে তার মাকে বুকে জড়িয়ে ধরল। বিয়ের পর আলী তার স্ত্রী ও মাকে নিয়ে নিজের দেশে ফিরে এলো। বৃদ্ধ ব্যবসায়ী তার সমস্ত ব্যবসা আলীর হাতে তুলে দিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। আলী তার সততা, মেধা এবং পরিশ্রম দিয়ে সেই ব্যবসাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে গেল এবং সুখে শান্তিতে বসবাস